Hello dear students, myself Arindam Mojumdar, first year BDS student at Kolkata R. Ahmed Dental College. তো আজকে আমরা জেন পাস কী করে তুমি ক্লিয়ার করতে পারো, আর তোমাদের কাছে মাত্র 30 থেকে 35 দিন সময় আছে। তুমি যদি ভিডিওটা কিছুদিন পরে দেখো তাহলে তোমার কাছে মোটামুটি 30 দিন সময় থাকবে। তো আমাদের জেন পাসে কীরকমভাবে কোশ্চেন আসবে, লাস্টে কীরকমভাবে কোশ্চেন গেছে, কোন কোন চ্যাপ্টার পড়বো, আর এই 30 দিনে আমরা প্রত্যেক দিন মক টেস্ট প্র্যাকটিস করবো। কীরকমভাবে প্র্যাকটিস করবো সেটার একটা শিডিউল তোমায় দিয়ে দেবো। প্রত্যেক দিন তোমার মক টেস্টের ভিডিও পেয়ে যাবে, তার পিডিএফ পেয়ে যাবে, প্রত্যেক চ্যাপ্টার ওয়াইজ নোট পেয়ে যাবে। যদি তোমার আলাদা করে কোনো চ্যাপ্টার নোটস দরকার হয়, প্রত্যেকটা নোটস আমরা দেবোই হোয়াটসঅ্যাপ গ্রুপে। তোমার দরকার তুমি আমাদের 7076297377 এই নাম্বারে একটা মেসেজ করো, তোমাকে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে নেবো। সেখানে তুমি সমস্ত ডেলি টার্গেটগুলো পেয়ে যাবে তোমরা। আর তোমাদের যদি ডাইরেক্ট লিঙ্ক দরকার হয়, হোয়াটসঅ্যাপের যে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, তোমাদের দুটো পার্টে এক্সাম হবে, তোমার যারা পার্ট 1 আর পার্ট 2। এবার যারা তোমরা বিএসসি নার্সিং আর বিএসসি প্যারামেডিক্যালের জন্য পড়তে চাও, তাদের তোমার পার্ট 1টা শুধুমাত্র দিলে হয়ে যাবে। কত মার্কের পরীক্ষা হবে? 115 মার্কের পরীক্ষা হবে। কাট অফ কীরকম লাগবে স্যার? কাট অফ লাগবে তোমার মোটামুটি, যদি তুমি 65+ পাও তাহলে তুমি একটা ভালো গভর্নমেন্ট কলেজে তুমি পাবে। এবার কী করে তুমি 65 পাবে সেটা আমরা আলোচনা করছি আস্তে আস্তে। তো ফার্স্ট দেখো, ফিজিক্সে আমাদের 15টা কোশ্চেন থাকবে 1 মার্কের কোশ্চেন, আর 5টা 2 মার্কের কোশ্চেন মাল্টিপল কারেক্ট কোশ্চেন থাকবে। কেমিস্ট্রিতেও সেম, বায়োলজিতেও সেম। বেসিক ইংলিশ আর লজিক্যাল রিজনিংয়ে 20 থাকবে, আর তোমার ওগুলোতে আলাদা করে আর কোনো 2 মার্কসের কোশ্চেন নেই। টোটাল 100টা কোশ্চেন আর 115 মার্কস। টাইম কতক্ষণ? টাইম আমাদের 1.5 ঘন্টা টাইম পাবে তোমরা টোটাল। এই টাইমের মধ্যে তোমার কমপ্লিট করতে হবে। এবার তুমি কোন সাবজেক্টে কত মার্ক তুলবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। তাও আমি তোমাদের একটা লজিক্যাল অ্যাপ্রোচ দিতে পারি। যেমন ধরো, তুমি বায়োলজিতে চাইলে এখানে 20-র মধ্যে তুমি 15 থেকে 16 মার্ক তুমি তুলতেই পারবে হামেশায়। বেসিক ইংলিশে তুমি ম্যাক্সিমাম 12 থেকে 15 মার্ক তুমি তুলতে পারো, মিনিমাম করে 12 মার্ক ধরছি। লজিক্যাল রিজনে তুমি 10 মার্ক হামেশায় তুলতে পারবে। আমরা তোমাদের প্র্যাকটিস সেটটাও দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপে। ডেলি তোমাদের ডেট দিয়ে তোমাদের প্র্যাকটিসে দেওয়া হবে, তো হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে নিও। আর কেমিস্ট্রিতে তুমি মিনিমাম তুমি 20-র মধ্যে যদি 15 তুলতে পারো, তাহলে 20 না 25-এর মধ্যে তুমি 17 থেকে 18 তুলতে পারো, তাহলে তো খুব ভালো হয়। আর ফিজিক্স সবার একটু উইক থাকে, ফিজিক্সে আমি 10 ধরছি। তো এখানেই তোমার প্রায় 60+ মার্কস কিন্তু চলে আসবে, একটু যদি ভালো করে পড়াশোনা করার চেষ্টা করো। আমি একটু কম করে ধরেছি, আরও মার্কটা আরও বাড়বে, কিন্তু আমি প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের মক টেস্ট নেবো, ডিপিপি পরীক্ষা দেবো, সেগুলো তোমার সম্পূর্ণ ফ্রিতে থাকবে। আচ্ছা দেখো, আর পেপার 2 কাদের জন্য হয়? পেপার 2 বিজনেস মানে হোম হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে যাদের, তাদের জন্য হয়। এটা তোমাদের কোনো দেখার দরকার নেই। এটা এএনএম জিএনএম যারা পরীক্ষা দেয় না, এএনএম জিএনএম যেরকম কোশ্চেন লেভেল হয়, এখানে সেরকম কোশ্চেন লেভেলের পরীক্ষা হবে। আচ্ছা, তারপর আসো এবার বায়োলজি কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট মোস্টলি। আমাকে যদি জিজ্ঞেস করো তুমি মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার বলে কিচ্ছু হয় না। তোমার এক তো পিওয়াইকিউ বেসিক কিছু কোশ্চেন রিপিট থাকে কিছু চ্যাপ্টার থেকে, সেটা বড় কথা নয়। কিন্তু তোমার যদি কোনো চ্যাপ্টার উইক থাকে, সেটা তোমার হচ্ছে গিয়ে লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কারণ এই 30 দিনে তোমার তুলতে হবে, যদি তোমার ধরো বায়োলজি যেমন আমাদের 38টা চ্যাপ্টার আছে, সেই 38টা চ্যাপ্টারের মধ্যে তোমার যদি যে 5টা চ্যাপ্টারের অসুবিধা, সেই 5টা চ্যাপ্টার তোলার এই মুহূর্তে কোনো দরকার নেই। তোমার কাছে যদি আর যে 32টা চ্যাপ্টার রেডি আছে, সেই 32টা চ্যাপ্টার বেস্টভাবে করবে। তাও আমি তোমাদের একটা লজিক্যাল অ্যাপ্রোচ দিয়ে দিচ্ছি, কোন চ্যাপ্টার তুমি আগে করবে। তাও যদি না পারো কোনো অসুবিধা নেই, বাকি যেগুলো ছেড়ে তোমার যেগুলো করার সেগুলো সবার ফার্স্ট করবে। আমরা তো প্রত্যেক দিন সমস্ত চ্যাপ্টারের ডিপিপি মক টেস্ট নেবো, তো সুতরাং সেই নিয়ে চিন্তা করতে হবে না। আচ্ছা, হিউম্যান ফিজিওলজির মধ্যে ডাইজেশন, ব্রিদিং, বডি ফ্লুইড, এক্সক্রিশন, লোকোমোশন, নিউরন সিস্টেম, এগুলো সবকটাই মোটামুটি ইম্পর্টেন্ট, একটাও বাদ দেওয়ার কোনো কিছু ব্যাপার নেই। আর ইজি চ্যাপ্টার হিউম্যান ফিজিওলজি সবাই খুব ভালো করে পারো তোমরা। আচ্ছা, প্লান্ট ফিজিওলজি তোমার ফটোসিনথেসিসটা ইজি আছে, তোমাদের অসুবিধা তো আমি আছি। রেসপিরেশন, ট্রান্সপোর্ট ইন প্লান্ট আর মিনারেল নিউট্রিশনটা করার দরকার নেই। যাদের করা আছে তারা খুব ভালো, কিন্তু নতুন করে মিনারেল নিউট্রিশন করার দরকার নেই। চ্যাপ্টারটা একটু টাফ চ্যাপ্টার, বলতে টাফ ইন দ্য সেন্স অফ মেমোরি বেসড বেশি। সেল বায়োলজির মধ্যে সেল স্ট্রাকচার তোমরা 10 থেকে পড়ে আসছো, বায়োমলিকুলস আর সেল ডিভিশন। বায়োমলিকুলসটা একটু টাফ, বলতে একটু স্ট্রাকচার আছে। অসুবিধা হলে আমি তোমাদের জন্য তো আজই কমেন্ট করবে, আমি তোমাদের আলাদা করে বলে দেবো কি কোনটা ইম্পর্টেন্ট আছে, কোনটা কী করে মনে রাখবে। নেক্সট দেখো, ক্লাস 12-এর কি জেনেটিক্স পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেক কোশ্চেন আছে এখান থেকে। প্রিন্সিপাল ইনহেরিটেন্স, মলিকুলার বেসিস, ইভলিউশন। আর তোমরা যারা নিট পরীক্ষা দিয়েছিলে এই বছর, অনেকে একটু খারাপ হয়েছে, এমবিবিএস পাইনি, বিডিএসও আসেনি, কিংবা তোমার ভেটেনারিও হয়তো আসবে না, আয়ুষও আসছে না, তারা জেন পাসের জন্য ট্রাই করছো। জেন পাসের এখন টাইম আছে, হিউজ টাইম আছে। যারা নিট পরীক্ষা দিই তাদের তো অনেকটা ভালো করে প্রিপারেশান আছে, ওই লেভেলের থেকে 50 থেকে 60% কম লেভেলের কোশ্চেন থাকে, সেই নিয়ে চিন্তা করতে হবে না। বায়োটেকনোলজি 2 চ্যাপ্টার খুবই ইজি চ্যাপ্টার, একবার ভালো করে পড়ার চেষ্টা করো, নেমে যাবে এই চ্যাপ্টারটা। আচ্ছা, হিউম্যান রিপ্রোডাকশন, রিপ্রোডাক্টিভ হেলথ তোমরা এমনিই পারো এই জিনিসটা।
হিউম্যান হেলথ আর হিউম্যান ডিজিজ, এটা ইজি চ্যাপ্টার আছে, একটু বড় চ্যাপ্টার আছে কিন্তু ইজি চ্যাপ্টার আছে। ইকোসিস্টেমে 4টে চ্যাপ্টারই ইম্পর্টেন্ট, এগুলো পড়বে ভালো করে। তো বোঝা যাচ্ছে আমরা বাদ দিলাম, অ্যানাটমি বাদ দিয়েছি, মরফোলজি বাদ দিয়েছি, আরও বেশ কিছু চ্যাপ্টার তো বাদ দিয়েছি। ওগুলো আগে পড়ার থেকে এগুলো আগে পড়ে নাও, তারপর যদি তোমার ওগুলো রেডি থাকে তুমি পড়বে, কিন্তু যদি রেডি না থাকে নতুন করে পড়ার দরকার নেই। নেক্সট দেখো কেমিস্ট্রির ক্ষেত্রে ফিজিক্যাল কেমিস্ট্রি, সাম বেসিক কনসেপ্ট, স্ট্রাকচার অফ অ্যাটম, কেমিক্যাল বন্ডিং, স্টেটস অফ ম্যাটার, থার্মোডাইনামিক্স, আচ্ছা ইকুইলিব্রিয়ামের মধ্যে বলি, আয়নিকটা তোমার নাও করতে পারো, কারণ একটু টাফ আছে, বড় চ্যাপ্টার আছে, কোশ্চেন দুটো মিলে একটা আসবে, না করলেও কিছু অসুবিধা হবে না, ঠিক আছে। আর রেডক্সটা ইজি আছে। আচ্ছা ইনঅর্গানিক কেমিস্ট্রির মধ্যে এস ব্লকটা করবে, পি ব্লক গ্রুপ 13-14 করো, আর যদি তোমাদের রেডি না থাকে তাহলে 15, 16, 17, 18 করার দরকার নেই, একটা কোশ্চেন আসবে ম্যাক্সিমাম, ওটা টাফ বেশি হয়ে যাবে, অন্য চ্যাপ্টার মনে রাখতে অসুবিধা হয়ে যাবে। পিরিয়ডিক টেবিলের ট্রিক দিয়ে আমরা একটা আলাদা ভিডিও নিয়ে আসবো, কী করে পিরিয়ডিক টেবিলটা মনে রাখবে, প্রত্যেকটা ট্রেনগুলো কী করে মনে রাখবে, সেটার জন্য আমি আলাদা ভিডিও নিয়ে আসবো। অর্গানিক কেমিস্ট্রিতে জিওসি ফার্স্টে পড়বে, দেন হাইড্রোকার্বন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, বায়োমলিকুল, সবকটাই মোটামুটি ইজি আছে। প্রত্যেকটা নোট তো আমি তোমাদের দিয়েই দেবো হোয়াটসঅ্যাপে, আর শর্ট নোটস তোমাদের কিন্তু পেয়ে যাবে তোমরা, হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করবে অবশ্যই। নেক্সট দেখো ফিজিক্সের জন্য মেন ইম্পর্টেন্ট ইউনিট ডাইমেনশন, মোশন, লজ অফ মোশন, ওয়ার্ক পার এনার্জি, গ্র্যাভিটেশন, সিম্পল হারমোনিক মোশন। এখানে একটা চ্যাপ্টার আছে ওয়েভ, এর পরে হয়তো লেখা আছে, ওয়েভটা করার দরকার নেই, ওয়েভটা লং, একটু বড় চ্যাপ্টার, খুব বেশি কোশ্চেন আসে না ওখান থেকে, তো ওয়েভটা করার দরকার নেই। এইখান থেকে ওয়েভ আর সাউন্ডটা দরকার নেই, তোমার যদি ম্যাটারটা সোজা আছে, সলিড আর ফ্লুইডটা, এর মধ্যে ফ্লুইডটা অনেকে একটু ভয় পাও, ফ্লুইডটাও না করলে চলবে, সলিডটা করে নেবে। ইলেকট্রোস্ট্যাটিক্সের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক্স পুরোটা করবে, এটা একটু সবার কাছে প্রথম একটু কঠিন লাগে, কিন্তু আস্তে আস্তে এটা একটু প্র্যাকটিস করলে ইজি হয়ে যাবে। কারেন্ট ইলেকট্রিসিটিটাও ইজি চ্যাপ্টার, ম্যাগনেটিজম কনসেপচুয়াল চ্যাপ্টার বাট ইজি, আমি করিয়ে দেবো যদি দরকার পড়ে তোমাদের। ইএমআই, ডুয়েল নেচার, আর এদিকে অ্যাটম নিউক্লিয়ার, এই 15টা চ্যাপ্টার করলে মিনিমাম তুমি 25-এর মধ্যে 18 থেকে 19 নাম্বার কমন পেয়েই যাবে। আর আমরা যে ডিপিপি দেবো তার সাথে তোমার এক্সাম নেবো যে, ওর মধ্যে কিন্তু তোর মধ্যে থেকে তোমার 60+ মার্কস তুমি কমন পাবে, তার মধ্যে আমাদের 5 ইয়ার্স ইনক্লুডেড থাকবে। আচ্ছা এবার দেখে নাও আমাদের ফিজিক্স হয়ে গেছে, এবার পার্ট টেস্টগুলো আমরা কীরকমভাবে নেবো, যে শিডিউলটা একটা স্ক্রিনশট মেরে নাও, তোমরা এই অনুযায়ী পড়াশোনা করবে, কিন্তু নোটটা গ্রুপে দিয়ে দেবো, তার সাথে ডিপিপিও থাকবে, আর তার সাথে বিকেলে আমরা প্রতিদিন বিকেল ধরো 8টা, বিকেল বলতে 8টা নাগাদ তোমাদের ভিডিও চলে আসবে, তোমরা সেই ভিডিও অনুযায়ী কোশ্চেনগুলো সলভ করবে প্রথমে, দেন তোমাদের কোনো জায়গায় অসুবিধা হলে কমেন্টে জানাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আমি আছি, অন্যান্য স্যাররাও থাকবে। ফিজিক্সের ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, মোশন ইন স্ট্রেট লাইন সবার ফার্স্টে করবে, কোন দিন এটা আমি তোমাদের ডেটও ফিক্সড করে দিচ্ছি, 14 তারিখ, দেন 16 তারিখ আমাদের টেস্ট হয় মোশন ইন প্লেন, লজ অফ মোশন। আচ্ছা আবারও বলে রাখি, এর মধ্যে যার যে চ্যাপ্টারের সমস্যা সেটা তুমি বাদ দিতে পারো, বোঝা গেছে, সেই চ্যাপ্টারগুলো বাদ দিয়ে তুমি করবে, যেমন ধরো অনেকের সমস্যা থাকে রোটেশনে সমস্যা থাকে, রোটেশন বাদ দাও তুমি, তোমার সেই চ্যাপ্টারটা অ্যাটেন্ড করার দরকার নেই, তুমি বাকিগুলো অ্যাটেন্ড করো, আমরা তো এখানে সমস্ত কিছু করাবো না, সব কিছু তোমার অ্যাটেন্ড করতে গেলে তোমার কোনোটা থাকবে না। তোমার টার্গেট হচ্ছে 65+ মার্কস আনা, নাকি পুরো 115তে 115 আনা, ঠিক আছে। তার সাথে ইংলিশের রিজনিংটা তো আমি করাবো না, ইংলিশের তুমি অন্য কোনো চ্যানেল থেকে করতে পারো, সেখানে তুমি ইংলিশ রিজনিং খুব সুন্দর করে, আমি তোমাদের লিঙ্কও দিয়ে দেবো ওখানে হোয়াটসঅ্যাপে। আচ্ছা আর 20 সেপ্টেম্বর গ্র্যাভিটেশন, অসিলেশন, এগুলো তুমি স্ক্রিনশট মেরে নাও, বুঝতে পারবে। ওয়েভটা অনেকে করার দরকার নেই, আমরা তো অবশ্যই করাবো, কিন্তু তোমাদের করার দরকার নেই সবার। থার্মোডাইনামিক্স, কেটিজি, ইলেকট্রোস্ট্যাটিক্স 26 সেপ্টেম্বর, এরকমভাবে ডেট ওয়াইজ প্রত্যেকটা দেওয়া আছে, তোমরা একটা স্ক্রিনশট তুলে নাও, আমি একটু ওয়েট করছি। ফিজিক্সে এই পার্টটা, এই ডেটে তোমাদের মক টেস্ট থাকবে বিকেলে, মানে 8টার সময় রাত্রে মক টেস্ট দেওয়া হবে, কিন্তু তোমরা এই টাইমটার মধ্যে এই জিনিসগুলো পড়ে রাখবে, কিন্তু ডেলি মিনিমাম 6 থেকে 8 ঘন্টা কিন্তু পড়াশোনা করতেই হবে, না হলে কিন্তু কোনোভাবে পসিবল না। আমরা যে ডিপিপি দেবো সেই ডিপিপিটা সলভ করবে, তার সাথে তোমার এই যে ডিপিপি দেবো তারপর রাত্রে যে আমরা মক টেস্ট নেবো সেগুলো সলভ করবে। আচ্ছা কারেন্ট ইলেকট্রিসিটি রয়েছে এদিকে 28, 30, 2 তারিখ এরকমভাবে পরীক্ষা হবে, দেখে নিলে। আচ্ছা ফুল মক আমরা কবে থেকে শুরু হবে, 5, 8, 11, 14 আর 16, এই করে তোমাদের পুরো ফুল সিলেবাসের ফুল মক হবে। কটা কোশ্চেন নেবেন স্যার? 20টা আমাদের 1 মার্ক কোশ্চেন থাকবে, আর তোমাদের 10টা হচ্ছে 2 মার্কের কোশ্চেন থাকবে প্র্যাকটিসের জন্য। অ্যাকচুয়াল পরীক্ষায় তোমাদের থাকবে 15টা, আমরা একটু বেশি করে নিচ্ছি। তো ক্লিয়ার হয়েছে এই জিনিসটা? মোটামুটি 40 মিনিটের একটা ভিডিও থাকবে, প্রত্যেকদিন দেখবে 40 মিনিট, ফাস্ট ফরওয়ার্ড করে দরকার হয় দেখে নেবে, যার যে কোশ্চেনে অসুবিধা হবে, পিডিএফ তো তোমরা পাচ্ছই। নেক্সট আসো কেমিস্ট্রি পার্ট টেস্টে, সেটা একটু দেখো। 1 তারিখ বেসিক কনসেপ্ট অফ 15 তারিখে বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, তারপর তোমার স্ট্রাকচার অফ অ্যাটম, পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং, এরকমভাবে প্রত্যেকটা আমি আলাদা করে ভাগ করে দিয়েছি। তো এই অনুযায়ী আমরা ভিডিও আপলোড হবে। ডেট এখানে কিন্তু আলাদা ডেট, এখানে 15 তারিখ, আর কিন্তু সেম না, কিন্তু প্রত্যেকদিন তো আলাদা করে তোমাদের জন্য টাইম দেওয়া আছে, চিন্তা করার কোনো কারণ নেই, একদম পুরো পারফেক্টলি অ্যালাইন করা আছে, সময় মতো ভিডিও আপলোড হয়ে যাবে। মোটামুটি ধরে রাখো কিছু ভিডিও বিকেল 6টার সময় 6টা PM আপলোড হবে, কিছু ভিডিও বিকেল 8টার সময় আপলোড হবে। তোমরা রাতে দেখে কমপ্লিট করে রাখবে, কোনো ব্যাকলগ রাখবে না, কিন্তু ব্যাকলগ রাখলে ব্যাস জেনপসে এখান থেকে হাতছাড়া হয়ে যাবে। নেক্সট দেখো
পার্ট টেস্ট তোমাদের লাস্ট পার্ট টেস্টে মানে কুচ এগুলো সব কিছু থাকবে। নোট তো তোমরা পাচ্ছই, আমি একবারও বলছি। কেমিস্ট্রি ফুল সিলেবাস 6, 9, 12 আর 15 আর 17 তারিখে আসবে। দেখো আর জেন পাসের ফুলটাই তাহলে এখানে একটা স্ক্রিনশট নাও। এর মধ্যে পুরো তোমার ছকটা করে দিয়েছি আমি। 13 তারিখে ফিজিক্সের পার্ট, 14 তারিখে কেমিস্ট্রি, 15 তারিখ বায়োলজি। প্রত্যেকটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে থাকবে সম্পূর্ণ ফ্রিতে। আর ডিপিপি পিডিএফ সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে তো তোমরা পাচ্ছই। 20, 21, 22, 23, 27 সব কিছু পেলে। আচ্ছা স্ক্রিনশটটা নিতে পেরেছো কি? স্ক্রিনশটটা ভালো করে নিয়ে নাও। এই যে 28 তারিখ, 29, 30, 31 প্রত্যেকটা টেস্ট থাকছে। লাস্ট 13 প্রত্যেক দিনের একটা করে ভিডিও আসবে। লাস্ট 18 তারিখ তোমাদের জেন পাস এক্সামে তোমরা খুব ভালো করে দিতে পারবে। 17 তারিখ আমরা ফুল রিভিশন দেবো। ফিজিক্সে 10টা পার্ট টেস্ট, 5টা ফুল মক হবে। কেমিস্ট্রি 10টা, 5টা ফুল মক। বায়োলজি 10টার 5টা, 2টো মিক্সড ফুল সিলেবাস টেস্টেরও পরীক্ষা নেওয়া হবে। ভালো করে পড়াশোনা করো, এখান থেকেই তোমাদের 80+ মার্কস কিন্তু তোমরা কমন পাবেই পাবে। বোঝা গেছে? 80+ ইন দ্য সেন্স এর মধ্যে তুমি 10 থেকে 15 নাম্বার তুমি এর মধ্যে ধরলে, আর সাথে তোমার যেটা এর সাথে যদি আর 10 নাম্বার তুমি ওই ইংলিশ অ্যান্ড রিজনিং থেকে ধরো, তাহলে তোমার মোটামুটি 90-এর মধ্যে তুমি পরীক্ষা দিতে যেতে পারবে। আর 90-এর মধ্যে পরীক্ষা দিতে গেলে তুমি মোটামুটি 60 থেকে 65 থেকে 70 তুমি মার্কস নিয়ে আসতে পারবে হামেশা। ইজি কোশ্চেন থাকে, খুব কঠিন কোশ্চেনের ব্যাপার নেই। লাস্ট 5 ইয়ার্স কোশ্চেনও আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও দিয়ে দেবো, ডিসক্রিপশনের লিঙ্কেও দিয়ে দেওয়া থাকবে। ক্লিয়ার হয়েছে? চলো আজকের জন্য থ্যাংক ইউ। দেখা হচ্ছে কালকে বিকেলে ভিডিওটাতে। সবাই লাইভে আসার চেষ্টা করো, কমেন্টে জানিও কীরকম কী লাগছে, কোনো জায়গায় কোনো অসুবিধা হচ্ছে কিনা, আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে অবশ্যই। চলো আজকের মতো টাটা।